नमस्कार बंधुरा चले एलाम आमी आबारो एक भिडियो निये। आपनारा केमन आछेन? आशा करछि आपनारा सकलेई भालो आछेन। आज के आमी सोयाबिन एमन भावे रान्ना करब छोटो थेके एकदम बयस्क पर्यन्त सकलेई এই রেসিপিটি পছন্দ করবে। চলুন তবে কিভাবে আমি আজকের এই রান্নাটা করছি আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি এক প্যাকেট সয়াবিন 1 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ভালোভাবে এটাকে ধুয়ে নেব 2-3 বার করে। সয়াবিন ধোয়া হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এরপরে আমি নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে, আমিও জানবো আমার বন্ধুরা কত দূর পর্যন্ত বিস্তৃত। এরপরে আমি গ্যাসে একটি ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ তেল গরম হয়ে গেছে, তাই আমি ছেড়ে দিলাম এর মধ্যে মেখে রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজাটা যেন হয়। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের সাথে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে কষতে থাকবো। এরপরে আমি দিয়ে দিব কাঁচা জিরের গুঁড়ো। সমস্ত মশলা আমি একসাথে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষতে কষতে যখন জল মরে যাবে, তেলগুলো ভেসে উঠবে, তখন অল্প পরিমাণে আমি জল দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব জলটা কত পরিমাণ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি জল আছে। আমি ভালোভাবে যতক্ষণ না জল মরছে ততক্ষণ আমি ভালোভাবে কষে নেব। জলটা মরে গেলে এর স্বাদটা অন্যরকম চলে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার আজকের এই রেসিপি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন, পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারেন। তো আমি রুটির সাথে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করবেন, দেখবেন সকলেই পছন্দ করবে। বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে লাইক দিতে ভুলবেন না, পারলে শেয়ারও করে দেবেন।